শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এখন সকাল 7টা বাজে, ওরা তো পড়তে এসছে আর আমি 5:30 উঠে গেছি। ঘুম থেকে উঠে আজ তো বৃহস্পতিবার, সকালে সব কাজকর্ম সেরে ঘর বা ঝাঁট দিয়ে ঘর দর মুছে নিয়েছি। এইবার চা খাবো, চা খেয়ে দিয়ে স্নান করতে যাব। স্নান সেরে পুজোর জোগাড় করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এখানে আলপনাটা দেখতে পাচ্ছেন, এটা সরস্বতী পুজো হয়েছিল, সেই যে আলপনা দেওয়া হয়েছে বাইরে, আর মুছা হয়নি, আছে, ভালো লাগছে। চাটা খেয়ে নেই, দিদিমণি চা করেছে, আমি ঘর মুছছিলাম। দেখুন কি কি ফুসকি হচ্ছে, দেখি দেখি দুজনের। একদিন আসলো, বলে কি বুলিকে বলে, নিয়তি শোন কি হচ্ছে স্যার। তাহলে তোরা তো পড়া করু, তোর ভাই তো পড়া করেনি, কি করব এবার বল। কেন না, তাকে হচ্ছে উঠবুস করানো হয়েছে, রোজ উঠবুস করাই, সে আরও পড়া করেনি। কেন, যেটুকু পড়া করতো সেটুকুও করেনি কেন না, বলে আমি এসে এখানে উঠবুস করি, আমার ব্যায়াম হয়ে যায়, আমি আর পড়া করি। ব্যায়াম হয়ে যায় না, এত ব্যায়াম নয়, এ তো কি 7টায় টাইম, সব দিন 7:30 আসবে, সেই জন্য আর পানিশমেন্ট। এবারে তা বলে যে ও সব দিন উঠবিস করবে তেমন নয়, এমনও হতে পারে, তোটা পিটানো হতে পারে। টাইম তোমাকে ছাত্র জীবনে শিখতে হবে। মারা যাবে না। হ্যাঁ, টাইমটা আগে না শিখলে তুমি কিছুই করতে পারবে না। আমি ওটা তোকে অনেক থেকে প্রচুর শিখাইছি। হ্যাঁ, ভালো করে আমি নিজে দাঁড়িয়ে থেকে করাইছি। ভালো হচ্ছে, মানে আজ প্রথম করালাম তোকে, প্রায় আজ বছর 2 ধরে বলা হচ্ছে টাইমকে গুরুত্ব দে, স্কুল ছাত্র জীবনে টাইমটাই মেন। তুই ফার্স্ট হয়েছিস, সেটাকেও তো ধরে রাখতে হবে। চা কি হয়ে গেছে? চাটা খেয়ে নে, চা করে নিয়েছে। 7:20 ঘন্টু। কটায় টিউশন? 7:50। ও, কতজন পড়ে? 20-30 জন। যা, সাবধানে যা। ঘন্টুও টিউশন চলে গেল। এবার আমি চাটা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে দিয়ে স্নান করে এসে এবারে পুজোটা করবো, হরি পুজো, পুজোর জোগাড় করে। তাহলে মুখের দিকে বেশিটা লিখছি আর কম টাকার উল্টা দিকে লিখছি, ঠিক আছে? আর এইটা হাঁ করা মুখটা ওদিকে ছিল, দেখ তুই হাঁ করা মুখটা কোন দিকে আছে, দেখ, দেখছি তো। হ্যাঁ, তাহলে এবারে এখানে প্রসাদ নে, টুসি হাত পাত 5-10 নয়, 5-10 নয়, কৃষ্ণা লে। পাতালে একটু করে হাতে ঠোকরে দিস। হ্যাঁ, আজ তো বৃহস্পতিবার, ঘরে ব্রাহ্মণ এসে পুজো করবে, আমি হরি মন্দিরটা পুজো করে নিয়েছি, দিয়ে ওদের যে বাতাসা খেলাম, এবারে মুড়ি খেতে বসবো। মুড়ি খেয়ে দিয়ে একটু রান্নার জোগাড় করব। দেখা যাক আজ দুপুরে কী রান্না হয়। আমি আর দিদিমণি মিলে বাড়িকে যাচ্ছি গিমে শাক তুলতে। আজ বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। দিদিমণি নিরামিষ খাবে, আমি নয়। আমার জন্য একটু মাছ রান্না করব। অবশ্য মাছ বাজারে আছে, এখনও বাজারে যেতে পারেনি, মজুর লেগেছে, বড় চাষে রুয়া, সেই জন্য মাঠেই আছে। মাঠ থেকে এসে বাজার যাবে বলেছে, যদি যেতে পারে মাছ খাবো,
না হয় আমাকেও নিরামিষ খেতে হবে। এইগুলো তো হয়েছে। দিদিমণি দুপুরবেলা এসে এসে এইগুলো পরিষ্কার করেছে, আর কালকে কর্তামশাই এসে পুরো ওই চারধার জঙ্গল হয়েছিল পরিষ্কার করেছে দুপুরবেলা। দুজনে এসছি, শাকগুলো তুলে নে। ভালোই হয়েছে শাক, এরকম পুরো এই পুকুর পাড়টা ধারে ধারে হয়েছে শাক। ও দিদিমণি এই তো মুকুল এসছে, ভালো তো, আমি দেখি। ওইটা এসছে, বাকিগুলোতে আসেনি। আর এই সবগুলোই কি বাবা লাগিয়েছিল? হ্যাঁ, ও, 5টা গাছ। সেদিন কত সুন্দর ছিল। সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, না হয় লাল হয়ে যাবে। বেশি দিন রাখা যাবে না, মানে দেখেই তুলে নিতে হবে, যে নাহলে কদিনে যেন বুড়া হয়ে গেল। হ্যাঁ, একবার রান্না করে খাওয়া হয়েছে। শাকগুলো তুলে নেই। এখানটায় প্রচুর শাক হয়েছে, আর সব হালি হালি। সেইখানটা একটু লালচে হয়ে গেছিলো। এইখানে শাকগুলো খুব সুন্দর, এরকম পুরোটা জুড়ে আছে, বেছে তুলতে হবে। অনেক হয়ে গেছে, দুজন তো খাবো। আর ঘিমে শাক তো তেতো, বেশিও তো লাগবে না। আসো আসো, অনেকগুলো হয়ে গেছে বলো। কাঁটা আছে দিদিমণি, বেচেই তোলা হয়ে গেছে, আর বাছতে হবে না। এবার আলু কাটবো। গিমে শাকটা দিদিমণি রান্না করবে। দিদিমণি ওই শাকটা খুব সুন্দর রান্না করতে পারে, সেই জন্য দিদিমণিকেই বললাম তুমি রান্না করো, আমি একটু মশলা বেটে নেবো। আর এই গিমে শাকে কিছু দেবো না, একটু সরষা কম করে আর 2-4টা জিরা, ব্যাস এটাই মশলা বেটে নেব। তুমি এটা রান্না করো, আমি মশলাটা বেটে নেব। ভালো লবণ দিয়ে দিচ্ছে। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। সরষে আর জিরে। একটু জোরে বলো। বলি জল দেওয়ার আর দরকার নেই। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এটা দিই। হলুদ আর দিবেন না,
অল্প একটু দিয়ে দাও। জোরে একবার একটুকু হয়ে গেল। একটুখানি দরকার। তেতো আর লোক কত খাবে, তেতো তো একটুকুই ভালো। আচ্ছা, এবার এটা জোরে বলো, সাঁতলিয়ে নিতে হবে, বন্ধুরা শুনতেই পাচ্ছে না। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা ভাতে মাখিয়ে, প্রথম ভাতে মাখিয়ে খেতে যা লাগে বন্ধুরা কি বলবো। আজকে তো দিদিমণি আর ও নিরামিষ খাবে, ওদের আলু ভাতে আর ওই ডিমের শাকের তরকারি। আমি একটু বড়ি ভেজে নিচ্ছি। এগুলো আদা জিরা আর লঙ্কা বেটে বড়ি দেওয়া। এই বড়িটা খেতে দারুণ টেস্ট লাগে। এটা বেগুন পোড়া বা আলু ভাতের সঙ্গে মাখালে দারুণ খেতে লাগে। আর এই বড়িগুলো সাদা তেলে ভাজলে ভালো। আমি ভুলে গেছি, কথা বলতে বলতে আমি সরষা তেল দিয়ে দিয়েছি। বড়িগুলো খুব হালকা হয়েছে। আমি আদা জিরা দিয়ে একবারই বড়ি দিয়েছি, ওই 250-300 কলাইয়ের মতো। 1 কিলো কলাই এনে রেখেছি, আদা জিরা লঙ্কা দিয়ে দেবো। আর ওই বড়িটা খেতে সত্যি খুব ভালো লাগে। এটা মশলা বড়ি। আর নকশা বড়ি 3 জনের 3টা ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে এইসব খেতে ভালো লাগে, বড়ি ভাজা। দিদিমণিকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও বসবো। আজ তো বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য এই যে বড়ি ভেজেছি আলু ভাতে। লঙ্কাও খাবেন একটা, তবু ভেজে দিয়েছি উপরে। আমি একটু আমার জন্য ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, সেটা আমি যখন খেতে বসবো আমি খাবো। আগে তিতা খেতে।
খেয়ে বলো, তুমি তো নিজে রান্না করলো। ভালো হয়েছে। আমাকে তো দারুণ লাগে প্রথম ভাতে খেতে। বড়িটাও সুন্দর হচ্ছে। আদা জিরা আর লঙ্কা, আমি 1 কেজি কলাই কিনে নিয়ে এসেছি কালকে। খুব মজমচে। ওই মানে বড়িটা দিয়ে রাখবো। পোস্ত কালো জিরা দিয়ে করেছি অনেক বড়ি, কিন্তু আদা জিরা লঙ্কা বেটে করা হয়নি। একটুকু করেছি আর 1 কেজি কলাই দেবো, সারা বছর বাড়িতে থাকবে। আগে দিকটা খেয়ে দিক, তারপরে ডিমাটাও খুব সুন্দর হয়েছে। দিদিমণি তো খেতে বসে গেছে, এবার আমি আর আমার কর্তামশাই খেতে বসবো। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আর গিমা শাকের রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।